আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দুয়া। আজকে একটা মজার একটা আইটেম নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। মজার আইটেম বলতে আজকে আমি গজা বানাবো। গজা, অবশ্যই গজাটা কি সিস্টেমে বানাবো না বানাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। আর গজাগুলা কি সিস্টেমে বানাবো না বানাবো অবশ্যই অবশ্যই পুরো ভিডিও দেখবেন। তো চলেন আইটেমটা করে নিই। এখানে 1 কাপ ময়দা নিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিব, অল্প একটু সাদা তেল, সবকিছু উপকরণ মাখায় নিব। মাখায় সুন্দর একটা ডো বানায় নিব শক্ত দিকে। আজকে কি বানাবো অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি দেখতে চান সাথে থাকবেন, আর পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারবেন, না দেখলে কিন্তু বুঝবেন না। এখন অল্প অল্প করে পানিটা দিয়ে দিব শক্ত। এটা আমি নর্মাল পানি, ঠান্ডা পানিটা ডো একটা শক্ত দিকে বানিয়ে নিব। আমার দুধটা হয়ে গেছে, শক্ত করে বানাইছি। এখন এটা কি করবো, কিছুক্ষণ রেস্টে দিব। এই ফাঁকে দিয়ে শুনে শিরাটা করে নিই। বেশ কিটা বসায় দিচ্ছি, এখানে অল্প একটু পানি দিয়ে দিব যতটুকু আমার লাগে। এক এক মানে 1 গ্লাস পানি, সাথে দিয়ে তেজপাতা, দারচিনি না এলাচ, আর অল্প একটু গোলাপ জল এর সাথে দিয়ে দিব, যাতে একটা মজার মতন গ্যারান চলে। তারপরে 1 বাটি চিনি, শিরাটা হোক পাশে দিয়া রুটিটা বেলে নিব। চিড়িটা তো পাতলা না, তো ঘন না, মিডিয়াম সাইজ করতে হবে। কিন্তু চিড়িটা গললো, আমি আসতেছি। একটা বাটি নিচ্ছি, বাটিটার মধ্যে কর্নফ্লাওয়ার ডালে দিব। 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি, অল্প একটু সাদা তেল দিয়ে দিব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে আপনারা ময়দা দিয়া বা আটা দিয়া ব্যাটারটা করতে পারেন। আমার এটা হয়ে গেছে, এটা আমি এক সাইডে লাগিয়ে দিব। একটা পিড়ি নিচ্ছি, যে দুটা বানাইছিলাম এর থেকে লুচিটা কেটে নিব। লুচি গুলা কেটে নিচ্ছি, এক সাইডে লাইটে এখন বেলে নিব। মানে যেরকম লুচি বেলি না এভাবে বেলতে হবে। লুচিটা বেলে নিব। লুচিটা বেলে নিচ্ছি, আমার সবগুলা লুচি বেলা হয়ে গেছে। এটা লাগছিলাম অল্প অল্প করে দিয়া এর উপরে দিয়ে দিব। আবার আরেকটা উপরে দিয়ে দিব। এবার আমার একটা লুচি হয়েছে, সবগুলো উপরে একটা একটা করে দিয়ে সবগুলো উপরে দিয়ে দিচ্ছি। আর লাস্টে একটা লুচি দিয়েছি, এর উপরে দিব না, এখন আমি বেলে নিব। আস্তে আস্তে হালকা থেকে বেলবো। আমার এই কাজটা কিন্তু অনেক পাতল করতে হবে, আর আমি এখানে কাপড়ের মধ্যে দিয়ে করছি, তাহলে এটা বললে নিব। আস্তে আস্তে করে এবার বলবো। অবশ্যই দেখতেছেন, মানে বলাটা যাবে না, এটা বেলুনটা অনেক ছোট, তার জন্য আমি এটার মধ্যে বিছাইছি। আবার আপনারা কিছু মাইন্ড করিয়েন না, কেন আমি এটা কিন্তু অনেক দেওয়া। আস্তে আস্তে এরকম করে যতটুকু পাই যতটুকু আস্তে আস্তে দিয়ে দিব। তাহলে আমি এরকম করে পিস পিস করে কেটে নিব। এই যে পিস পিস করে
আমি কেটে নিচ্ছি। এক সাইডে লাইকে দিব, লাইকে এই মাথাটা এবার দিব, দিয়ে এবার বললে দিব। আরেকটা দেখাই, এই যে আরেকটা দেখাই আপনাদেরকে। এই দিয়ে আমি করে নিব সবগুলা। দেখেন বাসটা আমার সবগুলা বানানো হয়ে গেছে। চুলার পর চলে যাই, তেলটা আমি আগে বসায় দিচ্ছি, আমি একটা একটা করে দিয়ে দিব। এটা কিন্তু বেশি গরম হয় নাই, হালকা গরমে দিতেছি, আস্তে আস্তে এটা ছুটে যাবে। দিয়েছি দেখেন আস্তে আস্তে। আমি যেগুলো দিয়েছিলাম এগুলো হয়ে গেছে, আমি সিস্টেমে ভাজবো। যে মচমচ হয়ে গেছে। আর এই যে চিনি একটা করছিলাম, এটার মধ্যে দিয়ে দিব ভাজাগুলা গরম গরম অবস্থা থাকছে, যাতে ঢুকে যাবে। গরম গরম অবস্থা থাকছে, যেগুলো আছে সেগুলো এটা ভাইকে দিয়ে দিব। আমার গজা গুলা বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। একটা তুলে দেখাই রস, আর দেখেন ভিতরে ঢুকে গেছে, পুরাটা একবারে নরম হয়ে ভিতরে ঢুকে গেছে। অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাইবেন, বানায় খাইবেন। আর এগুলা 1 মাসের মতন লাগিয়ে দিতে পারেন, ফ্রিজে একটা একটা মন চাইলে বানায় বানায়, ফ্রিজে রাখতে পারেন বা নরমাল রাখতে বা বাইরে রাখতে পারেন। তাহলে এই সিস্টেমে বানাইবেন। আর তো ভালো লাগে আপনাদের কাছে আর অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।